জ্যান্ত আছে, আওয়াজ আসছে। ছিল আগে জল চাইছিল, আমরা জল দিয়েছি। ধ্বংসস্তূপ, একের পর এক দেহ উদ্ধার, লোহার বিমের গায়ে রক্ত। যেদিকে চোখ যায় শুধুই বিপর্যয়ের ছবি। বিশাল বিশাল লোহা স্ট্রাকচার, তার নিচে চাপা পড়ে গিয়ে মৃত্যু, বাকি প্রাণ বাঁচাতে প্রাণপণ লড়াই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কার্য চালানো হচ্ছে। এই যে পুরো শেডটা রয়েছে সেই শেডটা কিন্তু এরকম ভাবে ভেঙে পড়েছে। আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছে। তারাতলায় এভাবেই ভেঙে পড়েছে নির্মীয়মান 3তলা গোডাউনের ছাদ। এই বিপর্যয় মনে করিয়ে দিচ্ছে ঠিক 10 বছর আগে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ঘটনাকে। 2016-র 31শে মার্চ বেলা 12:30 নাগাদ এভাবেই ভেঙে পড়ে পোস্তার নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে উড়ালপুল ভেঙে পড়া সেই ছবি। মুহূর্তের মধ্যে উড়ালপুলের নিচে চাপা পড়ে যায় গাড়ি ও তার আরোহীরা। চোখের নিমেষে ধুলোয় ভরে যায় এলাকা। চারিদিকে তখন শুধুই আর্তনাদ, হাহাকার। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান বহু মানুষ। ছিন্ন ভিন্ন হয়ে যায় অনেকের দেহ। মৃত্যু হয় 27 জনের। তারাতলাতেও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। 2018 সালে মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়ে এবং সেই জায়গায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে উদ্ধার কার্য হয় এবং মাঝেরহাট ব্রিজ থেকে একেবারে 2 কিলোমিটার দূরত্বে তারাতলার এই যে নির্মীয়মান গোডাউন, সেখানে উদ্ধার কার্য চলছে একেবারে প্রতিকূল পরিস্থিতির মধ্যে। আমরা দেখেছিলাম সেই জায়গায় উদ্ধার কার্যে একেবারে সাহায্য করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ। এখানেও কিন্তু সেই প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। কোনো জায়গায় কেউ আটকে রয়েছে কিনা, কোনো প্রাণের সঞ্চার পাওয়া যায় কিনা সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এইরকম স্নিফার ডগ নিয়ে আসা হয়েছিল। তারাতলায় যেখানে এই নির্মীয়মান গোডাউন ভেঙে পড়েছে তার থেকে মেরে কেটে 2 কিলোমিটার দূরে মাঝেরহাট ব্রিজ। 2018-র 4 সেপ্টেম্বর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একটা অংশ। 4 জনের মৃত্যু হয়, আহত হন প্রায় 25 জন। যাদের গাফিলতির জন্য সেতু ভাঙে, বিল্ডিং ভাঙে, অসংখ্য নিরীহ প্রাণ চলে যায়, সেই দোষীদের কি কোনোদিনও শাস্তি হয়? পার্থপ্রতিম ঘোষ ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। খাস কলকাতার বুকে ফের ভয়ঙ্কর ছবি। কার গাফিলতি, কোথায় নজরদারি, কি করছিল পুরসভা? উঠছে গুরুত্বপূর্ণ একের পর এক প্রশ্ন। আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে। কলকাতার বুকে অনিয়মের জেরে বিপর্যয় নতুন নয়, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, প্রাণ গেছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে কোথায়? এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান, আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব। কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। যাদের সব ঠিকঠাক আছে তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। কলকাতার বুকে নাজিরাবাদের ঘটনার 1.5 বছরের মাথায় ফের এক বিপর্যয়, ফের মৃত্যুর সারি, ফের নিয়ম না মানার অভিযোগ। তারাতলার ঘটনা মনে করিয়ে দিচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহে কনকনে এক শীতের রাতের কথা। হাড় হিম করা ঠান্ডার মধ্যে জীবন্ত পুড়ে ছাই হয়ে গেছিলেন 27 জন। গোডাউনের গেটে বাইরে থেকে ছিল তালা, ভেতর থেকে শোনা যাচ্ছিল শুধুই আর্তনাদ। শেষমেশ পড়েছিল শুধুই হাড়গোড় আর ছাই। মৃত্যুর কয়েক মিনিট আগে অসহায় গলা শুনে ছুটে এসেছিলেন অনেকের পরিজন, কিন্তু শেষমেশ বাঁচাতে পারেননি। দরজার যে পাল্লা, সেই পাল্লাগুলো অবধি ছাই হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে এখানে একের পর এক এই যে এখানে যে জানলার যে অংশগুলো, সেগুলোকে ভেঙেও বাইরে বেরোনোর চেষ্টা করেন যারা এখানে আটকে পড়েছিলেন, কিন্তু তারা
বেরোতে পারেননি এবং তারপর যারা শ্রমিকরা এখানে তাদের কিন্তু মৃত্যু হয়। নাজিরাবাদে দুটি গোডাউন পাশাপাশি ছিল। একটি গোডাউন ছিল নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের, আরেকটি ছিল মোমো চেন ওয়াও মোমোর। তখনও বারবার প্রশ্ন উঠেছিল, কোথায় ছিল অগ্নিবিধি, কেন মানা হয়নি নিয়ম, কাদের প্রশ্রয়ে এই বাড়াবাড়ি, কিভাবে ছাড় পেয়ে যায় প্রভাবশালীরা, সেই উত্তর এখনো মেলেনি। তার আগেই তারাতলায় বিপর্যয়। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস, দুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।